নমস্কার বন্ধুরা, সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের আমি আপনাদের দেব দিওয়ালি মক পিএইচডি টেমপ্লেট একদম বিনামূল্যে। তো এই পিএইচডি টেমপ্লেটগুলো আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির পাবেন, কাস্টমাররাও আপনার খুশি হয়ে যাবে। আর এই পিএইচডিটা আপনি ইউজ করে আপনিও কাস্টমারকে খুশি করতে পারবেন, ঠিক আছে? তো কি ধরনের টেমপ্লেট আপনারা পাবেন সেটা আমি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম 6টা টেমপ্লেট, প্রিমিয়াম কোয়ালিটির টেমপ্লেট আপনারা পাবেন। তো এই ধরনের টেমপ্লেট আমি একবার দেখিয়ে দিই চালিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর টেমপ্লেট, একদম প্রিমিয়াম কোয়ালিটি। যত বড় করুন এটা ফাটবে না, ঠিক আছে? তো একদম ক্রিস্টাল ক্লিয়ার, খালি ফটো আপলোড করুন আর এটাকে ইউজ করুন। তো এখান থেকে আমি একটা টেমপ্লেট ওপেন করে আপনাদের দেখিয়ে দেবো, আর ভিডিওটা কমপ্লিট দেখবেন অনুরোধ রইল। কারণ ভিডিও স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটা শো করবে, পাসওয়ার্ডটা ছাড়া আপনারা এটা ডাউনলোড করে খুলতে পারবেন না। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, পাসওয়ার্ডটা আপনারা ভিডিও স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটা টেমপ্লেট আপনাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইউজ করবেন। ধরুন আমি এখান থেকে এই টেমপ্লেটটা ওপেন করছি। তো এখানে দেখুন ফটোশপের মধ্যে চলে এসছে। চলে আসার পরে এটাকে আমি একটু বড় করে নিলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ফ্রেম, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা ফ্রেম সিলেক্ট করছি, আর এখান থেকে আরেকটা ফ্রেম আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই দুটো ফ্রেম সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে অটোফিল যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো বলে রাখি, যারা ডার্ক ম্যাজিক এক্সপ্রেস ইউজ করছেন তারা এটা পাবেন, এই অপশানগুলো আছে। আর যারা ডার্ক ম্যাজিক গ্যালাক্সি ইউজ করছেন তাদের কাছেও এই অপশানগুলো অ্যাভেলেবেল আছে। আর যারা কোনো সফটওয়্যার ইউজ করেন না, অনলি ফটোশপ ইউজ করেন, তাদের জন্য আমি আর একটা টেমপ্লেট ওপেন করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইউজ করবেন। তো এখানে দুটো ফ্রেম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে অটোফিলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটা ফোল্ডার ওপেন হবে, যেখান থেকে আপনারা ফটোটা নিতে পারবেন। তো ফটোটা আপনার যেখানেই থাকুক সেখান থেকে ফটোটা চুজ করার জন্য আপনি ফোল্ডারে চলে আসবেন। চলে আসার পরে আপনি এখান থেকে ফটোগুলো চুজ করে নেবেন। ধরুন আমি এখানে এই দুটো ফটো চুজ করলাম আর এখানে ওকে করে দিচ্ছি। ওকে করার পরে দেখুন এটার ম্যাজিক। সো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টেমপ্লেটটা ফিল আপ হয়ে গেছে, ফটো ফিল কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে আপনি যদি অ্যাডজাস্টমেন্ট করতে চান তো এটা আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। এখান থেকে সরিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, ওকে? আর এখানে যদি কিছু আপনার লেখার থাকে সেটাও আপনি টেক্সট টুল ইউজ করে, যেমনি এখানে টেক্সট টুলটা আমি সিলেক্ট করলাম, এখানে টি লেখাটা সিলেক্ট করার পরে এখানে যদি আপনি কিছু লিখতে চান সেটাও আপনি লিখতে পারেন। এইভাবে আপনারা লিখতে পারেন। যেমন এমনি এখানে দেখুন লিখছি, হ্যাপি দিওয়ালি আমি লিখলাম। লেখার পরে এখান থেকে একটু স্মল করে নিলাম, করে এখানে নিচে আমি একটা অপশান দিয়ে দিলাম ছোট্ট করে। যখন আপনি মগের মধ্যে প্রিন্ট আউট করবেন তখন মিডিলের যে হ্যাপি দিওয়ালি লেখাটা সেটা মিডিলে থাকবে, ছবির কাছে কোনো লেখা থাকে না। তাই এই লেখাটা আপনি এখানটায় ইউজ করবেন আর এখানটায় ইউজ করে নেবেন, ওকে? তো এইভাবে আপনারা ইউজ করে নেবেন। ইউজ করার পরে ছবিটা কিভাবে আপনারা মকআপে কিভাবে দেখতে পাবেন সেটা যারা ডার্ক ম্যাজিক গ্যালাক্সি ইউজ করছে তারা শুধু দেখতে পারবে। তো মকআপে এখানে ক্লিক করার পরে কিভাবে মগের মধ্যে প্রিন্ট আউটটা হবে সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে আমি 3 নম্বর এই যে ফ্রেমটা আছে এটাকে আমি সিলেক্ট করছি। আর তার আগে এখান থেকে আরেকটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে কপি করে এখানে আমি একটা নিয়ে নিলাম, আর এখানটায় মকআপে গিয়ে 3 নম্বরটা আমি এখানে সিলেক্ট করলাম। এটা অটোমেটিক আপনার চলে আসবে, মকআপ রেডি হয়ে তৈরি হয়ে গিয়ে আপনার ডেস্কটপে তৈরি হয়ে যাবে। তো মকআপটা আমার রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে আপনি কাস্টমারকে জাস্ট দেখাতে পারবেন যে এইভাবে মকআপ তৈরি হয়। দেখিয়ে দিচ্ছি আপনাকে। ধরুন এইভাবে মকআপ তৈরি করতে পারেন, ঠিক আছে? দেখুন এখানে হ্যাপি দিওয়ালি যেটা লিখেছিলাম এখানে চলে এসছে, আর সাইডে এখানে হ্যাপি দিওয়ালি লেখা আছে। কাস্টমার তাহলে দেখে অ্যাপ্রুভ করে দেবে যে ঠিক আছে এটা আপনি তৈরি করে দেন। তো এইভাবে মকআপ আপনারা দেখাতে পারেন কিভাবে ইউজ করতে হয়। তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ইউজ করবেন মকআপ। যদি ডার্ক ম্যাজিক গ্যালাক্সি আপনি যদি নিতে চান তো ডার্ক ম্যাজিকের গ্যালাক্সির যে ভিডিওটা আছে কমপ্লিট সম্পূর্ণ দেখে নেবেন। ভিডিওটা আপনি ইউটিউবে সার্চ করবেন ডার্ক ম্যাজিক গ্যালাক্সি, তো আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। ওখানে কমপ্লিট ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন। তো চলুন এবার দেখা যাক কিভাবে আপনারা ম্যানুয়ালি ইউজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে একটা টেমপ্লেট ওপেন করব, এটা আমি ক্লোজ করে দিলাম। আর এখান থেকে আমি আরেকটা টেমপ্লেট ওপেন করে নিচ্ছি। ধরুন এই টেমপ্লেটটা আমি এখান থেকে ড্র্যাগ করে ফটোশপের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে। এবার আপনার কাছে ধরুন এই সফটওয়্যারটা নেই, তো আপনারা কিভাবে করবেন? তো এখানে ধরুন একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, এখানে দুটো ফ্রেম। তো ফার্স্ট আপনি একটা ফ্রেমকে সিলেক্ট করবেন। এই ফ্রেমটা ধরুন সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে আপনাকে যেতে হবে ফাইলে গিয়ে এখানে দেখুন প্লেস বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা ফোল্ডার ওপেন হবে। তো যেখান থেকে আপনার ফটোটা দেবেন সেই ফোল্ডারে আপনি চলে যাবেন।
ধরুন আমি এখান থেকে ফটোটা দিতে চাইছি, তো এখানে আমি ফোল্ডারে চলে এলাম, অ্যালবাম ওয়ার্ক, এখানে গিয়ে আমি ফটোটা দিয়ে দিচ্ছি। ধরুন এই ফটোটা আপনি দেবেন, এই ফটোটা। তো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি প্লেসে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে ছবিটা এখানটায় অটোমেটিক চলে আসবে। তারপরে আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন ছবিটা এখানে চলে এলো, তো ছবিটাকে আপনি একটু ছোট বড় করে নেবেন, ফ্রেমটার অনুযায়ী আপনি ছোট বড়টা করে নেবেন। তো এইভাবে নিয়ে আসবেন, এখানে ফ্রেমটা চলে এলো, এইভাবে চলে এলো, ঠিক আছে। আসার পরে এখানে এন্টার করে দেবেন। আর এখানে দেখুন যে চারদিক দিয়ে যেটা বেরিয়ে আছে সেটা আপনি কিভাবে রিমুভ করবেন। এখানে দেখুন শর্টকাট লেখাটা আসবে, সেটাকে ক্লিক করে দেবেন। এই ছবিটা এইভাবে আসার পরে এন্টার করবেন। কিবোর্ডের মধ্যে 3টে বোতাম আপনাকে প্রেস করতে হবে। তো প্রথমে ফার্স্ট বোতাম প্রেস করতে হবে আপনাকে কন্ট্রোল, সেকেন্ড আপনাকে অল্ট। তো কন্ট্রোল অল্টটাকে টিপে ধরে রাখবেন। ধরে রাখার পরে কিবোর্ডের মধ্যে জি যে বাটনটা আছে সেটাকে আপনারা প্রেস করবেন, জি ফর গোয়া। দেখুন জি বাটনটা প্রেস করলাম, এটা অটোমেটিক এখানে চলে এলো, ওকে। আর যদি আপনি লেয়ার থেকে করতে চান তাহলে এটাকে ওপেন করবেন। আর এই যে ছবিটা আছে, ছবিটার এখানটায় আসবেন। আসার পরে এখান থেকে অল্ট বাটনটা টিপে ধরে রাখবেন। আর এখানটায় দেখবেন একটু টাচ করবেন, দেখুন এইটা এখানটায় একটা অ্যারো শো করছে। দেখুন আমি বড় করে দেখাচ্ছি। এই অ্যারোটা যখনই শো করবে তখন একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এটা অটোমেটিক এখানে চলে এলো, ওকে। তো আই থিঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সেইভাবে আপনারা ইউজ করবেন, ওকে। তো ঠিক এইভাবে আপনাকে এইটা আমি আপনাদের দেখে দিচ্ছি আরেকবার। এখান থেকে নিলাম, এখানে গেলাম প্লেসে গিয়ে আমি এখান থেকে আরেকটা ছবি নিয়ে নিচ্ছি। ধরুন আমি এই ছবিটা নেব, ধরুন আমি এই ছবিটা দিচ্ছি, এই ছবিটাকে প্লেস করে দিলাম। প্লেস করার পরে ছবিটাকে আমি এখানে নিয়ে এলাম আর এটাকে একটু ছোট করে নিলাম। শিফট আর অল টিপে ছোট করবেন, তাহলে ছবিটা আপনার ব্যাঁকাটারা হবে না। এবার এন্টার করলাম, এন্টার করে কন্ট্রোল অল জি এটাকে প্রেস করলাম, দেখুন এটা অটোমেটিক চলে এলো। আর যদি আপনারা অটোমেটিক কাজ করতে চান তো ডার্ক ম্যাজিক এক্সপ্রেস বা ডার্ক ম্যাজিক গ্যালাক্সি সফটওয়্যারটা বাই করে নেবেন। ওটার সাহায্যে আপনি খুব সহজেই যে কোনো ধরনের কাজ করতে পারবেন খুব ইজিলি। যদি নতুন আপনি সাবলিমেশনের কাজ শুরু করে থাকেন তা আপনার জন্য এই সফটওয়্যারটা খুবই ভালো সফটওয়্যার, ঠিক আছে। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, সব কিছু আমি দেখিয়ে দিয়েছি। তো চলুন কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, যখনই ভিডিও ডিসক্রিপশনে যাবেন ওখানে একটা লিঙ্ক পাবেন, দুটো লিঙ্ক পাবেন। যে কোনো একটা লিঙ্ক আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে দিওয়ালি মক পিএইচডি টেমপ্লেট সোমনাথ ফটোগ্রাফি, ঠিক আছে। এখানে দেখুন থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট এই যে ব্লিঙ্ক করছে যে বাটনটা ডাউনলোড হিয়ার, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে, গুগল ড্রাইভের লিঙ্ক। তো জাস্ট আপনি এখানে দেখুন ডাউনলোড বাটনটা শো করছে, এখানে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। অনুরোধ করছি ভিডিওটা কমপ্লিট দেখে নেবেন, একদম স্কিপ না করে, তাহলে পাসওয়ার্ডটা আপনারা ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন। আর যেই সফটওয়্যারের সাহায্যে আমি কাজগুলো করছিলাম ডার্ক ম্যাজিক গ্যালাক্সি, এটার কমপ্লিট ভিডিও যদি দেখতে চান এখানে দেখুন ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও, এখানে ক্লিক করে ডার্ক ম্যাজিক গ্যালাক্সির কমপ্লিট ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। দেখার পরে আপনার যদি মনে হয় যে এই সফটওয়্যারটা আপনার দরকার, তো আপনি এখান থেকে বাই নাও এখানে ক্লিক করে এখান থেকে বাই করতে পারেন, ওকে। আর যদি আপনি ডিরেক্টলি আমার থেকে কিনতে চান তো আপনি এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে, এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন, আমি বলে দেবো কিভাবে আপনাদের এটা নিতে হবে, ওকে। তো আশা করছি সবাই বুঝে গেছেন কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, সব কিছু আমি দেখিয়ে দিয়েছি। আর এই ধরনের টেমপ্লেট যদি আরও পেতে চান তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আর চ্যানেলটি নোটিফিকেশান যে বেল আইকনটা থাকে ওটাকে টিপতে ভুলবেন না, যখনই আমি ভিডিও ছাড়বো আপনার কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি আপনারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অনেক 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 ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে একটা অন্য টপিক নিয়ে, অন্য কিছু নিয়ে আমি চলে আসবো আপনাদের কাছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন আর শুভ দীপাবলি, নমস্কার।